আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো এখন সময় হচ্ছে 6টা। এই যে আমার ঘরটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে সকাল সকাল। আর এখন আমি এই উঠানটি ঝাড়ু দেব। আর এই কাপড় চোপড়গুলা রাত্রে বাহিরে ছিল, কারণ ভিজা ছিল, তাই ঘরে আনি নাই। তো আমাদের কাপড় চোপড় প্রায় বাহিরে থাকে। আমি ঝাড়ু দিচ্ছি। এই যে আমার উঠানটি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। সকালবেলা নাস্তা খাওয়ার পর যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এখন আবার দুপুরে রান্না করার জন্য ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে। আর মেয়েকে বলছি যে আমাদের রাস্তার ধারে লাকড়ি আছে, লাকড়িগুলো নিয়ে আসো। তো মেয়ে বলতেছে ঠিক আছে আমি নিয়ে আইতেছি। আর ছেলেকে বলতেছি যে দোকানে বাকি টাকাগুলো তুমি নিয়ে দিয়ে আসো। দোকানদার বলবো টাকাগুলো দিতেছে না কেন। তো বেশি দিনের বাকি না, মাত্র 2 দিনের বাকি। আমি এখানে কচু রান্না করব। এই যে কচু, এগুলা কেটে ধুয়ে পাপ দিয়ে এখানে রেখেছি। আর দিয়ে মশলা দিয়ে কষানো হইতেছে। তো শুকনা করে রান্না করব। আর আমি চিংড়ি মাছ দিয়ে রান্নাটা বসাইছি। আপনাদেরকে আর জানাই নাই, বলতে ভুলে গেছিলাম যে কচুটা আমার গলায় লাগে নাই, অনেক ভালো লাগছে, তাই আজকেও রান্না করতেছি। আর একটু কষানো হলে কচুগুলো দিয়ে দিব। এখন আমি ঘরের পিছনে যাচ্ছি। ঘরের পিছনে কিছু কাজকর্ম করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। আমার রান্না কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। তো এই যে দেখেন, এগুলো আমি সাইডে দিয়ে বিছাই দিছি, কারণ বৃষ্টি আসলে এখান থেকে প্রচুর মাটি চলে যায়, তাই আমি কাগজগুলো বিছাই দিছি। সারাদিনই কাজ করি, কয়টা দেখানো যায়। এর ভিতরে আরো অনেক কাজ করছি, কিন্তু সব তো আর দেখানো সম্ভব হয় না। তো যতটুকু পারি ততটুকুই আপনাদেরকে দেখাই। তো সব কিছু দেখাইতে পারি না, কারণ এই কাজ ওই কাজ এত কিছু দেখানো সম্ভব হয় না। তো এখন আমি বাড়ির ভিতরে চলে যাচ্ছি। এখন আমি বাড়ির ভিতরে এসে পড়েছি। এই যে আমার বাড়িতে এসে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমি এখন কাপড়গুলো নিয়ে বসেছি কাপড়গুলো কাটার জন্য। এখন আমি কাপড়গুলো কাটবো। এখন বাড়িতে মিস্ত্রি এসেছে। মিস্ত্রি বলতেছে যে এই স্ল্যাবটা উঠাইবে, তো উঠায় নাকি ওই জায়গা মতো রাখবো। তো আমি বলতেছি যে এটা এখন কাঁচা, আমার কাছে মনে হইতেছে এখন উঠায়েন না, আর না হয় মানুষ ডাক দেন, তারা ধরবে। ওনায় বলতেছে না আপনারাই ধরেন, আমরা পারমো। তো এখন দেখেন না কি হয়। এখন আমি ইটগুলো সরাইতেছি। তো ইটগুলো সরিয়ে আমি দরজার সামনেই রাখছি। তো এটা সেখানে নিয়ে তারপরে ইটগুলো জায়গা মতো রাখবো। তো
শাওলা না দুদিন পর উঠাইবেন না উড়াই দেবো না সমস্যা হবে আর কয়দিন 3 দিন তাহলে বলে তিনি সিটা যাবো গা সিল গাও দিদা তো কেমন কাটা যাম নেই তাহলে কেন খাও দিতে দলে কেন আমরা সাইড বলাম ধরেন আই দিব বাড়িও বুঝলে এটা কি এই একটা দুটো মা এক কারণ কোন দিকে এদিকে বাড়িটা কষ্ট করে এটা বলি এটা উপরে থাকবো শক্তি মনে হইতো না কেউ ডাক দেন ভাই তুই না তো বেশি আমরা এখন না যা আপনাকে দেখেছি আমি কইলাম যে কয়দিন পরে নেই কাছে না জিনিসটা না আমি তো শুনে দিই তোর বাংলা না সমস্যা না করে দিন আমি করে দেবো আমি কষ্ট নেই কোন কষ্ট নিতাম না কষ্ট বুকটা ফেটে কি করো না আমার লোক করে দেবো এনে করে সিমেন্ট ছিল না আগে সিমেন্ট দিবা শক্ত দি না এটা হইতো না কি হইলো আমার এত বড় সামনে আলাদা তো ভাই মাথা খারাপ আগে দাও মা ইমাতা দেখিস এই কি করতাম খারাপ করেন এমনে আগে মতো খারাপ করেন বাইঙ্গে গেছে মনে রডের লেগে নাকি রড তো ছুটে এসে গা এই যে গুনাসিরা এই জিনিসটা আমরা একটা সপ্তাহ পরে যদি উঠাইতাম অনেক সুন্দর হইতো এটা মাঝে আমি রড দিই নাই দেখ কেন এটা কত সুন্দর হয় বাইরে যে ওই ছোট সালা এটা আতে না যাবো না হইলে কি তারপরে একটা জিনিসের শক্ত আছে না এটা আবার দেখবেন সুন্দর মেয়েদের থাকবে কোনটা এখানে তো আর সমস্যা নাই বিকেলে 8 রইলে যদি আপনি লাল করে দিতেন না কত দিন লাল করে দিতেন ওই আর কোন আছে তাহলে আমি এটা লাই কি করবা মানে এটা কি করবো মানে এটা আবার সাইবার ধরেন দিতে হবে রোজতে ভাই তো মানে রোজতে কোন এসে রোজতে থাকে কোন রোজতে থাকে বেশি রোজ আমি ভাই কেমন রোজ এসে না রোজ থাকে না আমার ভাই রোজ লাগে না তো মালাইরা এটা ঠিক করুন জীবন এটা বুড়া করলে না বুড়া করে বুড়া করে এই যে কামলাম সিমিটি একটু লাগবে কিছু সিমিটি আর কলা লাল বানা তাহলে আর মজবুত দেবে আনতাবি 1 টাকা লাল বালো হাফ বস্তা ওই যে 4 জানতে এটা মেয়ে কি আবার বালু অ্যাড করলে কিছু হইব হ্যাঁ এটা তো বানান যাইব মনে এটা বানান দেবো ঠিক আছে কালা করে সিমিটি দেবো কালা করে লাল বালো দেবো হাফ বস্তা আনতাবি নি এদিকে বালো আনতাবি লাল বালো আনন্দ যাইতো না আনতে কত লাগে নিব হ্যাঁ কত আরে নিব বুঝি সেখানে এই সেটা আমার এই সেটা দিবেন তে আবার আর তো সবাই গো দিছি দিয়ে লাইছি ঠিক আছে আমি আর ইয়া পাইপের দাম পাইব কালকা সেরে ওই যে ইয়া যে বালু আর রোজ ভাই তো
এটা কাম তাড়াতাড়ি হবে না তো আপনার এক সপ্তাহ হলো সকালে রোদ পরে এনো হলো কাম হয়েছে জরুর তুললে যেতাম ফুলালে ফুললে চালের উপরে দাম লাগবো আমরা তুমি পারেন কাজ করতে পারো না আমরা ঘরে আমরা না না সড়ক রাস্তা না রাস্তা এনাবালামু এক সপ্তাহ করে 7 থাকতে তো থাকুক না 7 দিন আমি তো কি আজ তো আসিয়া দেবো আপনারা রান্দাবাড়ি করবেন এইসব না আসি না না রানতে দেরি তো আছে খালি বিজা থাকে এইসব রানতে আমার দেরি আছে আমার তো ঘর এখনো গুছাই না হয় নাই কাজে কি বার আজকে বানাই আমি দেবেন আপনার কইলাম যে ভাই নালে আর কয়দিন পরেই ওয়ানি বানাই দেবো না বানাই দেবো আমার কাছে জিনিসটা দেখে মনে হইতাছে যে কাঁচা 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 না দাই না জানি কাঁচা আমি রান্না কথা বানাই দিয়া এটি বসিয়ে দেবো মানে হাফ বস্তা করে ডাল করে লই দিয়া আর করে বুঝলে না সিমেন্ট কত লাগবে এটি বাংবেন কেমনে হবে কি আমি তো কইছি না শুনেন সামনে আগে লই কি আপনি তুই এমন আছে তুই গেল তো ভাঙ্গে যেতে কই না আমি মাছ খাবো জোড়া দিবা না না তো জোড়া জীবন আছে না আমরা বাইরে নিয়ে করে ফেলেছি আরও না বলতেছে যে মন খারাপ করেন না আমি আপনাকে আরেকটি বানিয়ে দেব কিন্তু সালাডটি ভাঙাতে আমি অনেক কষ্ট সত্যি অনেক কষ্ট পাইছি সমান না উড়ানে দিত না তো উড়ানে এটা পুরো সোফা হয়ে গেছে এখন চেয়ার কইছি দারুন সারাবা পুরো ফুটালি তো ও বাবা রড সুদে এলে রোড বাঙ্গাল দিব আমাকে চাঁদে দা চাঁদে চাঁদে এই যে যাও আমি দিই যাও শেষ যাতে না যাতে আমি করে দেব এটি সব কাঁচা না কি দি ভেঙে জীবনে দেখছেন মাটির যে ওটা কিছু বিষয় না ওই মালা মালা মোবাইল দাও দাও টিনের উপরে নেই হ্যাঁ টিনের একটা টিন বিছাই দিলে তুই যা তুই জানা যা কেন মুখ 3 কেজি লাগলো 3-4 কেজি আনলো হাফ বস্তা লাগবে হাফ বস্তা এক বস্তা হাফ বস্তা এই যে তুই দাস না এতে আদা তো হাফ বস্তা কোড়া হতে শুরু করে হতে শুরু একটা বস্তা হতে শুরু হতে শুরু তো মাত্র বস্তা লাগলো সিমেন্ট আছে তো বাজার কত 2 কেজি আয় না 10 কেজি বে 10 কেজি রাজু দোনো গেছে এখানে পিছাই দিয়েছে কিসিমি ভাই তো কোনে না টাকা না মা বানাই তো একটা সপ্তাহ যদি বলে সমস্যা কি আছে আগামী সোমবারে সমস্যা তো নাই কি আমি করি তো সমস্যা আছে নতুন করে পয়সা লাগতেছে না এই যে সিমিটা আপনারা খাটনি লাগতেছে কি করবো মনে যে জায়গায় ছিলাম আমি যা তুই দিবো আর হইতে দিবো বাজার দাম আর কোন খানে ভাই আবার এমন কথা সারি এই কথা বলেন না এটা তো ঘরের ভিতরে তুই না আদর তো আদর তুই যাবি আমার বানাইলে আমার 15 দিন দরকার হয় যান এক মাস গেল বাবা ভাই তো ওই ইয়ার তো পাইছি 100 প্লেটটা এই 100 টাকা পাইছি তো আনতে ওই সিগার ভিতরে 5% হ্যাঁ রেখে দিয়েছে আমি মনে মনে ছিল তো তুই একটা খাসি বুঝতে পারছিস কই আছে তুমি ভাইতে কাছো যা 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 আমি বাইতে মা নিয়ে মো মাল লাগা এটা ভাই দিছিলেন আজকে মুছছে আইন লেকে আর বলা পাবো তো এটা ভাই দিয়ে লাগা মুছে দিয়ে আবার হ্যাঁ তো মানে দেই কি আমি যে পিজা বিজা দিলে ভাই কি না এটা আগে না এটা তো লাগি ভাই শাসন আর এই যে এখানে আরেকটি বানানো হয়েছে
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আসসালামু বললে টাকা লইগা আলাইকুম। 2 সিমেন্ট আলবালো সিমেন্ট আম্মু